বাসায় মাছ মাংস কিছুই নেই, এই অবস্থায় যদি হুট করে মেহমান চলে আসে, এই অবস্থায় কিন্তু এই নিরামিষ মাছই ভরসা। এটা বানাতে মাত্র 2টা উপাদান লাগবে এবং খেতে ভীষণ সুস্বাদু হয়, আর রান্না করতেও সময় লাগে কিন্তু অনেক কম। এছাড়া যারা মাছ মাংস খান না তাদের জন্য তো এই রেসিপি সোনায় সোহাগা। তো এই রেসিপির জন্য লাগবে কাঁচা কলা আর মসুরের ডাল। তো আমি এখানে প্রথমে মসুরের ডালটা একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁচা কলাটা ছিলে কেটে প্রেসার কুকারে পানি দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ডালটা প্রায় সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এসেছে। এটা একটু শুকনা শুকনা করেই সেদ্ধ করতে হবে, খুব বেশি পানি এতে থাকলে চলবে না। মসুরের ডালের জায়গায় আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। আর এইদিকে আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা হয়ে গেলে একটা পাত্রে আমি উঠিয়ে নিব। আর এদিকে কলা আর ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। বাসায় কলা না থাকলে এখানে আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন। এখন এই বেরেস্তা, ডাল আর কলা এগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নিব, যাতে ভেতরে কোনো দলা দলা না থাকে। শুধুমাত্র লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব মিহি করে মাখতে হবে যেন কোনো দলা না থাকে, আর যদি দলা থেকে যায় তাহলে সেটা পাটায় পিষে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন। আমি অবশ্য হাত দিয়েই মাখিয়ে নিয়েছি একদম মিহি করে। এখন হাতে একটু তেল লাগিয়ে এরকম একটা একটা করে গোলা নিয়ে মাছের শেপ দিয়ে নিব। আমার শেপ দেওয়া মাছগুলো অবশ্য অতটা সুন্দর হয়নি, আপনারা যেমন খুশি তেমন শেপ দিয়ে নিতে পারেন। তো এই শেপগুলো দেখে আমার আম্মু বলছিল দেখতে নাকি অনেকটা শোল মাছের মতো লাগছে। এখন এগুলোকে মিডিয়াম আঁচে সবগুলো সময় নিয়ে ভেজে নিব, যাতে ভেতরে কাঁচা না থাকে। যেহেতু ডাল আর কলা দুটোই সেদ্ধ করা, তাই এটা ভাজা হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। শুধু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, আর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আমি একদম লাল লাল করে সবগুলো মাছের টুকরো ভেজে নিয়েছি। আমি এটার গ্রেভি তৈরি করে নিব। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে এখানে দিয়ে দিব মশলাগুলো। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর একটু মরিচ বাটা। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি শুকনা মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা আর ধনিয়ার গুঁড়া। সব কিছু ভালো করে কষাবো। ভালো করে কষানোর পর আমি অল্প একটু পানি দিব। 2-3 বার অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। যেহেতু মাছগুলো ভালো করে ভাজা, তাই এগুলো রান্না হতে সময় লাগবে না। এই জন্য আমি ঝোলটাকে একদম ভালো করে আগে রান্না করে নিব, যাতে ঝোলে কোনো মশলার কাঁচা ভাব না থাকে। মশলা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপরে পানিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে মাছের টুকরোগুলোও দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এখন 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ মাছের ঝোল। তো দেখতে পেলেন মাত্র 2টা উপাদান লাগে এবং এটা রান্না করাটাও কিন্তু খুব সহজ এবং এটা খেতেও বেশ সুস্বাদু। তো আপনারাও এভাবে নিরামিষ মাছ রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন, আর রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।